অনেক বড় ঘর, অনেক জিনিসপত্র। এমন অনেক মানুষকে দেখেছি যাদের অনেক জিনিসপত্র আছে, অনেক বড় বড় ঘর আছে, কিন্তু সেই বড় বড় ঘরগুলো একটুও গোছানো না, অগোছালো। আবার এমনও অনেক মানুষকে দেখেছি যাদের একদম ছোট ছোট পায়রার খুপড়ির মতো ঘর আছে, কিন্তু তাদের ঘরগুলো আবার এত সুন্দর কিছু জিনিস, অল্প স্বল্প জিনিস দিয়ে সাজানো, কি বলবো। সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটা হয়তো অনেক দেরিতে তোমরা পাবে। এইটা হচ্ছে আমাদের রথের দিনকে যে রথ বেরোয়, তো সেই রথ টানছে গিয়ে পরে। তো মা গেছিলো, মা ভিডিওটা আমাকে করে পাঠিয়েছে। আমি আসলে যাইনি, আমার শরীরও ভালো ছিল না। আর ওই যে সন্ধে দেখানোর একটা ব্যাপার ছিল, বললাম না আমার না এখন ঘর সংসার ছেড়ে দিয়ে কোথাও যেতে ইচ্ছা করে না। অনেকে মানে কি বলতো, সামনে বাবার বাড়ি থাকলেও যাওয়া হয় না। বাবা মা এত করে বলে, আমি না ওই যাই, গিয়ে দেখা করে চলে আসি, ওটাই ভাল লাগে, মানে গিয়ে থাকবো ওরকম না। কিন্তু তার পরের দিন আমি গেছিলাম, যেহেতু ওই যে আমাদের আছে যে বিপত্তারিণী বধ করি, যে আমি ধরেছিলাম ছেলের মঙ্গলের জন্য, তো সেই কারণে দেখো আমিও বিপত্তারিণী বধ করি। তো আমি শাড়ি পরিনি, কুর্তি পরেছিলাম, মা সুন্দর করে শাড়ি পরেছিল। আর আমার মাকে কিন্তু এখন একটু ঠাকুমা ঠাকুমা লাগছে। তো আমি পুজো করাতে চলে এসলাম। আমাদের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ভিডিওটা, মানে পুজো টুজো হয়ে গেছে তারপরে ভিডিওটা করা। তো এটা হচ্ছে ওই বুড়ি মায়ের মন্দিরে এসেছিলাম পুজো করাতে, মানে যেটা সুবিধা হয় সেটাই করি। তারপরে সেদিনটা বাড়িতেই ছিলাম, কিন্তু এত শরীরটা দুর্বল হয়ে গেছিলো, আসলে উপোস টুপোস তো আমার এই মুহূর্তে করা চলে না। তবুও আর কি জানো তো, মানে সব কিছু ফেলতেও পারি না, মায়ের এত আশীর্বাদ আছে আমার মাথার উপর, আমি ফেলতেও পারি না সব কিছু। সেই কারণে মনে হয় যে না, মুরুগকে করি। এবার হয়তো অনেকে বকাবকি করবে যারা বড়রা আছে, কেন করেছিলে, কিন্তু কি বলো তো, ছেলের মঙ্গল, সংসারে মঙ্গলের জন্য কিছু তো করতে হয়, সেই জন্য করেছিলাম। তো তারপর দিন বাড়িতে এসে দেখো এই পার্সেলটা এসেছিলো, তো ভাবলাম তোমাদের সাথে ঠিক মানে শেয়ার করিনি। এটা আমি না বুঝতে পারিনি এটা কী, জানো তো। প্রীতম এসে জিনিসটা বোঝালো আমাকে, মানে আমি না কিছু বুঝতে পারছিলাম না এটা কীভাবে কী করে। আমি তো প্রথমে ভেবেছিলাম এইভাবে থাক থাক দিয়ে র্যাক দিয়ে লাগাই, তারপরে দেখছি এগুলো কী কী রয়েছে সব জিনিসপত্রগুলো। যাই হোক, বিকাল দিকে না একটুখানি জানো তো লুচি চায়ের ভীষণ ক্রেভিং হচ্ছিলো। আর আমার ঘরে যখন কিছু খাবার ক্রেভিং হয় না, নিজের খাবারটা তো নিজেকেই জোগাড় করতে হয়। তার কারণ হচ্ছে প্রীতম রান্না অত ভালো পারে না, তবে হ্যাঁ বললে করে দেয়। ও তো বাড়িতে ছিল না, তাই আমি নিজের জন্য নিজেই বানালাম, মানে শুধু নিজের জন্য না, সবার জন্যই অল্প অল্প করে বানিয়েছিলাম। প্রচণ্ড চা লুচি খাওয়ার ক্রেভিং হচ্ছিলো। তো এখানে আজকে না একটু সাদা ময়দা নিয়েছি, সাথে আটাটা বেশি করে নিয়েছি, ময়দা 1 চামচের মতো নিয়েছি। আর এই যে দেখো একটু কালো জিরে, আমি একটু লুচিতে মিষ্টি দিই, একটু নুন, ব্যাস জল দিয়ে মেখে নিলাম, একদম নরম করে মেখেছিলাম। তো আমার এত খেতে ইচ্ছে করছিলো, আমি না হঠাৎ করে মানে খেতে ইচ্ছে করছিলো, আমি উঠলাম, উঠে পড়ে বললাম যে না, নিজের জন্য একটু বানাই। যখন খেতে ইচ্ছা করছে, কে মানে মা তো কালকে বানিয়েছিল, কিন্তু ওই যে বললাম উপোস করেছিলাম, ওই জন্য জানো তো কিছু খেতে পারিনি সেভাবে। মায়েরও শরীরটা খারাপ হয়েছে এবারে, আর আমারও এবারে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে, কোনো বার হয় না। শুধু জানো তো আগের বছরের জানো তো মানে কথা মনে পড়ছিল, শিলিগুড়িতে যখন ছিলাম সেই মনে পড়ছে। দিদিদের বাড়িতে পুজো করাতে গেছিলাম, কালী মন্দিরটা আছে দক্ষিণা মা, আমার বলতে হবে না এই সত্যি কথা, মা মাই। তো যাই হোক, দক্ষিণা মায়ের কাছে কালী পুজো করিয়ে এসেছিলাম। তারপরে ক্লাউড কিচেনের প্রচুর অর্ডার ছিল, তো সেই অর্ডারটা কমপ্লিট করে দিয়েছিলাম। আমার মানে শুধু কালকে মাকে ওটাই বলছি, মা এবছর দেখো আমি কিছুই পারি না, কিন্তু আগের বছর পুজো করেছি, উপোস করেছি, প্লাস ক্লাউড কিচেনের খাবার করেছি, নিজের ঘরের খাবার হয়েছে, সবই করেছি। তখন কিন্তু আমি এত অসুস্থ হইনি। কিন্তু দেখো মানে বলে না, তবুও যে আমি ভালো আছি এখন অতটা খারাপ অবস্থা থেকে, এটাও সেই দক্ষিণা মায়ের মানে কৃপা ছিল বলেই হয়েছি। সত্যি কথা বলতে আমি মাকে খুবই মানি, শুধু মাকে না, আমি বাবাকেও খুব মানি, মানে ভোলে বাবাকেও খুব মানি। তো আমার মানে কি জানো তো, অনেক কিছু কারণের জন্য ঠাকুরের প্রতি ভক্তিটা চলে গেছিলো, আবার এসছে। আর ভগবানের আগেও যদি মানে কাউকে মানি না, নিজের মা বাবাকে অবশ্যই মানি, জানো তো। মানে বলতে পারো আমি এখন আমার মা বাবাকে ছাড়া কিচ্ছু চিনি না। মানে আগে একটা সময় ছিল যখন অনেক ভুল বোঝাবুঝি, মানে নিজের ফ্যামিলিকে বুঝেছি, তখন কষ্টও তো পেয়েছি প্রচুর, যাই হোক। কিন্তু এখন জানো তো বাবা মাকে ছাড়া আমার চলে না, মানে যে কোনো কাজ বাবা মাকে ছাড়া, আমি বরাবরই বাবা মাকে জিজ্ঞেস করি সব কিছু করতাম। তবে হ্যাঁ, কিছু কিছু কাজ যেমন বড় হয়েছিলাম তখন করতাম না, কিন্তু এখন সবই করি আবার। তারপরেও আরেকটা কথা, সেটা হচ্ছে আমি আমার এই পুরো জীবনটা থেকে একটা জিনিস শিখেছি, মানে এখনও পর্যন্ত যেই বয়সটাতে আমি দাঁড়িয়ে আছি, সেই বয়সটা, অভিজ্ঞতা, সব কিছু পরিস্থিতি থেকে একটা জিনিস শিখেছি, আমার যাবতীয় কষ্ট হোক আমি কাউকে বলি না, কাউকে মানে কাউকে না, নিজের মা বাবাকেও বলি না।
আমি একজনকেই বলি, সেটা হচ্ছে ভগবান। সত্যি কথা বলতে মাকে বলি, মানে মা কালীকে বলি, না হলে হচ্ছে মহাদেবকে বলি। বিশ্বাস করবে না, মানে কী যে একটা মনে শান্তি পায়, তোমাদেরকে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। আর তার থেকেও বড় কথা হচ্ছে কি জানো, আমি যে কষ্টের কথাটা বলবো না কাউকে, এই কথাটা 5 কান হবে না। আমি এমন একজনের কাছে বলি কষ্টের কথাগুলো আমার, যে শুধু শোনে জানো তো, আর সেটা যদি প্রতিকার করতে পারে সেই করে। আর বাকি কেউ কিন্তু জানো তো এগুলোর সমাধান তো সেইভাবে দিতে পারে না। তবে কি জানো তো, একটা টাইমের পর এগুলো নিয়ে হাসাহাসি প্রচণ্ড করে, মানে আমার কষ্টের দিনগুলোকে নিয়ে তাদের কাছে গল্প মজা, অনেকের কাছে কি জানো তো, মানে ভীষণ অ্যাডভেঞ্চার টাইপের একটা লাগে। মানে হয় না যে ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার, গল্প। তো দেখো, যে যার কষ্ট তার কাছে বিশাল বড় বড়। আমার কষ্ট যেমন আমার কাছে বিশাল বড়, তোমাদের কাছে কষ্টটা তোমাদের কাছে বিশাল বড়। ওই যে বলি না, আমরা একে অপরের যদি কষ্টটা বুঝতাম, তাহলে দেখতে নিজের কষ্টগুলো আর বড় লাগতো না। তো কি আর করা যাবে। এদিকে আমি দেখো লুচিগুলোও ভাজছি, আর আমার তার সাথে সাথে কিছু মনের কথা ছিল সেটাও শেয়ার করছি। এদিকে দুধ চাটাও রেডি, মানে এত ইচ্ছা করছিল আজকে একটু মিষ্টি দিয়ে চা করেছি। কালকে মা বলছে তুই চিনি ছাড়া চাটা খেলি কী করে, আমি বললাম যে আমি খেতে পারি এখন অতটা। তো এই যে দেখো লুচি নিয়েছি, আমি 4 পিসের মতো নেব। আর আমার না বাসি লুচি খেতে ভালো লাগে, গরম লুচি খেতে আমার ভালো লাগে না। তবু আর কি ইচ্ছা করছিল তো খেলাম। আর তোমরা লুচি বলো বা পরোটাই বলো, আমার বাবা একটু দুধ চা দিয়েই ভালো লাগে। জানিয়ে গ্যাস হয়, অম্বল হয়, অনেক কিছু হয়, তবুও আমার খেতে ইচ্ছা করে। আর এদিকে রান্না হচ্ছে, আজকে হচ্ছে মাটন অর্কর জন্য বানাচ্ছি। এখানে 500 মাটন আছে, এখানে আলু দিয়ে। আজকে ভেবেছি একটু কষা কষা করে বানাবো। আমরা তো সাধারণত মাটন পাতলা ঝোল খাই, আর আজকে ওয়েদারটা বেশ বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম আমার আসলে কি তোমাদেরকে বলে দিই, এই ভিডিওটা কিন্তু প্রায় 3-4 দিনকার ভিডিও একসঙ্গে নিয়ে, তোমরা বুঝতেই পারছো। রথের দিনের ভিডিও রয়েছে, প্লাস তোমার বতের দিনেও ভিডিও রয়েছে, তারপরে আমি তার পরের দিনকে যা যা করেছি সেগুলো, মানে যত পেরেছি একটু একটু করে ক্লিপ নিয়ে করে রেখেছি। তো এখানে আলুটা ভেজে নিলাম, আর একটু গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। আজকে পেঁয়াজ বেটে করছি, কেন বলো তো, কোচানোর মতো মানে খুব ভীষণ কষ্টও হচ্ছিলো, মানে কাটতে খুব কষ্ট হচ্ছিলো আজকে। আর আজকে একদম আমাদের দুজনের মধ্যে কারোরই সময় খুব কম ছিল। প্রীতম কাজে যেত খেয়ে, আর আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হতো। তো এখানে আমি একটু গোলমরিচ, আদা রসুন বেটে রেখেছিলাম, আর এদিকে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম একটু কালারের জন্য, মানে হালকা কালারের জন্য কাশ্মীরি রেড চিলি, একটু হলুদ দিলাম, আর একটু নুন দেবো। আর আমি আজকে জানো তো, মানে বলতে নেই, জিরে ধনে গুঁড়োটা মনে দিইনি, না দিলাম কে জানে, আমি নিজেও খেয়াল করলাম না। দিলে তো তোমরা দেখতেই পাবে। তো এই যে একটু জল দিয়ে 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 পুরো মশলাটা কষিয়েছি জানো তো। আমি না বুঝতে পারছিলাম না আজকে মাংসটা কেমন খেতে হবে, কারণ এত তাড়াহুড়ো করে করেছি আমি রান্না, বলতে পারো মানে কি বলবো, 30 মিনিটের মধ্যে মাটন রান্না করেছি। মানে আমি না, মানে ওই কি বলবো, প্রেশার কুকারে তাড়াতাড়ি করে কষিয়ে সিটি দিলাম, আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। বলে না, যে রান্নায় বেশি যত্ন থাকে না সেই রান্না আবার বেশি ভালো হয় খেতে। মানে সব দিনের থেকে আবার আজকে মাটন রান্নাটা খুব বেশি ভালো হয়েছিল। তো আমি না এখানে মাটনটার মধ্যে জাস্ট একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম কিন্তু, ঠিক আছে, মানে কোনো নুন টুন দিইনি। এখানে আলু তারপরে মাটনটা দিয়ে খুব সুন্দর করে কষাচ্ছিলাম। আমি একটু করে গরম জল দিয়ে দিয়ে দেখো কষাচ্ছিলাম। মাটনটা কষে গেলে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি 2টো, আর একদম মানে হাই ফ্লেমে দিয়েছি, একদম লো ফ্লেমে দিইনি। মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, আর মাংসটা এবারে যেখান থেকেই নিয়ে আসো খুব ভালো মাংস নিয়ে আসা হয়েছিলো জানো। তো এই যে দেখো অর্কর জন্য লুচি আর মাংস অনেক দিন ধরেও ওর ইচ্ছা ছিল। তো খাওয়া দাওয়া করে প্রীতম আমাদের চলে এসেছে এগুলো সেট করার জন্য। মানে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ওই র্যাকের মতো, মানে দেয়ালে এগুলো প্রেগ যারা গাঁথতে পারো না, তাদের জন্য এগুলো মানে খুব ভালো জিনিস। অনেকে দেখবে ভাড়া বাড়িতে প্রেগ গাঁথা বারণ আছে, তো ওই জন্য তারপরে যদি ভাড়া বাড়িতে তুমি যদি পরবর্তীকালে আবার শিফট করো, এগুলো খুলে নিয়ে যাওয়া যাবে। প্রোডাক্ট হিসাবে বলবো জিনিসগুলো ভীষণ রিজনেবল প্রাইসেই পেয়েছি আমি জিনিসটা। তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যদি কেউ নিতে চাও নিতে পারো। অনেকে লিঙ্ক খুঁজে পাও না, এবার চেষ্টা করবো আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেওয়ার লিঙ্কগুলো। তো দেখো এখানে না, মানে ব্যাপারটা হয়েছে কি, এগুলো কীভাবে কী লাগাতে হয় আমিও জানি না, প্রীতমও সেভাবে জানে না, তো একটু অসুবিধা হচ্ছিলো বারবার করে খুলে পড়ে। তোমরা কিন্তু আগে আগে দেখে নেবে। আসলে আমরা একটা কি, আমরা আগে
লাগিয়ে নিচ্ছিলাম, তারপরে তোমার এই বক্সটা বসাচ্ছিলাম। কিন্তু আগে বক্সটা বসিয়ে না মাপটা করে নিতে হবে, তারপর এটা করতে। আমি না প্রথম পারছিলাম না, তারপর বুঝে গেছি জিনিসটা কীভাবে কী করতে হবে। এখানে প্রীতম আর আমার মধ্যে খিটিপিটি লেগে গেছে, মানে আমরা দুজনেই পারছি না। এবার একে অপরকে দোষ দিচ্ছি, না এটা তুমি পারছো না, ও বলছে না তুমি এটা পারছো না। আর এইদিকে সাইড করে আমি র্যাকটা লাগাচ্ছি, তার কারণ হচ্ছে আমার কিছু জিনিসের আরও প্রয়োজন ছিল বাথরুমে, তো একটা এক্সট্রা র্যাকের জন্য আমার লাগতো। তো প্রথম এগুলো করে দিয়েছে যে এগুলো পরবর্তীকালে সুবিধা হবে। তো প্রথম টানা লাগিয়ে দিয়েছিলো, আবার আমি খুলে লাগালাম। তোমরা কিন্তু এই ভুলটা করবে না, বারবার করে খোলা লাগা করবেন, তাতে কি আঠার জোরটা কিন্তু কমে যাবে। আমার যদিও বা অনেকবারই খোলা পড়া করেছি, তারপরেও কিন্তু আঠার জোর কমেনি। তবুও আমি বলবো তোমরা আগে ঠিক করে নেবে, তারপরে মানে আরও হয়তো মজবুতভাবে লাগবে। আমারটা তো মজবুতভাবে লেগেছে, তোমাদেরটা আরও মজবুতভাবে লাগবে। আর এটা ভীষণ স্ট্রং আঠা, জানো তো, মানে আঙুলটা চিটে যাচ্ছে, আঙুলটা ছাড়ানো যাচ্ছে না। আমার একটু আঙুলটা চিটে গেছিলো, মানে আমার আঙুলটা ছাড়ানো যাচ্ছিলো না, এতটাই স্ট্রং থাকে আঠাটা। তো আমি তোমাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেবো। তো ফাইনালি দেখো প্রীতম কায়দা করছিলো যে না এভাবে করবো ওইভাবে করবো, কিন্তু কোনোভাবেই কোনোটা হয়নি। লাস্ট পর্যন্ত সেই জানো তো আমারই কত আবার পেন নিয়ে এসছে, জানো, পেন স্কেল নিয়ে এসে কত মাপজোক চলছে। তো দেখো এখানে আমি রেগে বলছি তুমি সরো তো, তোমাকে অত করতে হবে না, তুমি সব কিছুতে মানে একটু এক্সেস করো। তো আমি বললাম যে সর আমি করে দিচ্ছি, দিয়ে আবার আমি লাগলাম। তারপরে প্রীতম দেখো কোমরে হাত দিয়ে দেখছে ব্যাপারটা যে কী করতে চাইছে এই মেয়েটা। মানে আমি না প্রথমে বুঝতে পারিনি, এবার যখন বুঝতে পেরে গেছি তখন আমি বললাম যে ছাড়ো আমি ব্যাপারটা করে দিচ্ছি। আর ওকে যেটা লাগাতে দিয়েছি ও মোটামুটি একটু টানা করে দিয়েছে। তারপরে আবার আমাকে ঠিক করতে হলো। আমি বললাম থাক আর বেশি মানে ঘাটাঘাটি করবো না, এতে আঠার জোরটা যদি কমে যায় তখন আবার জিনিসগুলো রাখলে পড়ে যাবে না। তবে হ্যাঁ বলবো জিনিস মানে এটা খুবই ভালো। তো আমি প্রীতমকে বলছিলাম দেখো কোন দিকে রাখবো। এইখানে মানে অ্যাকচুয়ালি এটা 4টে সেট এসেছিলো, আর তার সাথে এই ক্লিপগুলো ফ্রি এসেছিলো, প্লাস মানে এগুলো সব সেটের মধ্যেই এসেছিলো। এটা কীভাবে লাগাতে দেখো, এটা আমার লাগানো হয়ে গেছে। আর নিচে জানো তো টাওয়েল রাখার জন্য একটা র্যাকও এসেছিলো মানে এর সাথেই। তো সেটাও আমি দেখো এর মধ্যে লাগাবো, সেটাও দেখাইনি। দেখছো ভিডিওর মধ্যে ওকে ভিডিও করতে দিলে এই করে। আর বেসিনের সাইডে যেহেতু আমাদের কোনো কিছুই নেই, এখানেও না আমাদের একটা খুব দরকার ছিল জানো তো, মানে বেসিনের পাশে জানো তো এই র্যাকগুলো না থাকলে বা কোনো কিছু রাখার জায়গা না থাকলে প্রচণ্ড অসুবিধা হয়। মানে ফেস ওয়াশ রাখতে, হ্যান্ড ওয়াশটা রাখতে, মানুষ এলে কি বারবার করে বাথরুম থেকে বের করে হ্যান্ড ওয়াশগুলো দেবো। আর এখন আমাদের বাড়িতে মাঝে মাঝেই জানো তো আমাদের বন্ধু বান্ধবরা আসে, তারপরে আত্মীয় স্বজনও অনেকজন মোটামুটি আসে। সবাইকে তো আর ভিডিওতে সবসময় দেখানো সম্ভব হয় না, আর আমি চাইও না জানো তো সবাইকে ভিডিওর মধ্যে টানতে সবসময়। যেহেতু ব্লগিংটা আমি করতে ভালোবাসি, সবাই তো আর সবটা ভালোবাসে না, তো সেই কারণে আমিও না এখন না ওদেরকে ব্লগিং থেকে দূরেই রাখি। ওদের কোনো অবজেকশন থাকে না, তবে আমি রাখি একটু। তো দেখো এখানে দেখো কিছু আর্টিফিশিয়াল প্লান্ট ছিল, তো ওগুলো রাখছিলাম। তো প্রীতম দেখছিলো, প্রীতম বলছে এটা ওয়েট নিতে পারবে তো। তো আমি বললাম যে এটাই তো পরীক্ষা, দেখবো যে নিতে পারে কি না। কিন্তু যদি দেখি কাল সকাল অবধিটা পড়ে যায়নি তখন ভাবো যে না ঠিক আছে চলো ওয়েট নিতে পেরেছে, মানে চলো এটা সাকসেস আমরা। কিন্তু আমি দেখলাম যে না ভালোই আছে জানো তো। তো এবার বাথরুমে এইটা রাখবো। তোমরা অনেকে বলবে বাথরুমে কে ফুলদানি রাখে, অনেকেই রাখে, আমি দেখেছি বলেই রাখছি। মানে দেখো শুধু যে আমি যে সব কিছু মানে নিজের থেকে তৈরি করি এমন তো না, ভালো লাগে বলেই জানো তো অনেক সময় দেখি ভালো লাগে, কোথার থেকে আমিও শিখি। তোমরা যে সবসময় যে আমি যে শিখে এসেছি এমন না, মায়ের পেট থেকে আমিও সবার দেখে দেখে শিখি, আইডিয়া বার করি যে এটা করলে ভালো হবে, এর জায়গায় এইটা না করে ওটা করলে ভালো হবে। তো সবারই পছন্দ অপছন্দ রুচিশীল সব কিছুই আলাদা হয়, যেহেতু মানুষটা আলাদা। তোমার যেটা ভালো লাগে আমার সেটা ভালো না লাগতেও পারে। আর এই ক্যান্ডেলগুলো এগুলো যেহেতু ব্যাটারি সিস্টেম, তো কারেন্ট চলে গেলে মানে এগুলো আর অফ হবে না। এগুলো এই জন্য এখানে রাখা, যদি কখনো আমাদের দিকে প্রচুর কারেন্ট যায় তো এটার জন্য খুব বেশি ভালো যে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিলাম, বাথরুমটা আলো রইলো, বেশ আলো দেয়। এখনও না সুন্দর করে মানে সাজানো হয়নি, মানে আমি আজ 2 দিন ধরে ভিডিও দিচ্ছি না, আমার শরীর ভীষণ অসুস্থ ছিল জানো তো, মানে খুব দুর্বল লাগছিল সেই কারণে। আর ঘরটাও সুন্দর করে বাগিয়েছিলাম, আর ভাল লাগছে না রাতের বেলায়, আজকে আর বাগাচ্ছি না, কালকে সকালবেলায় উঠে বাগানো গোছানো করবো। এখনও সম্পূর্ণ বাগাইনি, তাও বাথরুমে এই র্যাকগুলো দরকার ছিল, ওগুলো নিলাম আর একটু সুন্দর করে সাজালাম যাতে দেখতে সুন্দর লাগে। এবার বাথরুমটা দেখতে সুন্দর, আসলে ঘরের প্রতিটা কোণেই দেখতে যদি সুন্দর লাগে একটু ভালোই লাগে, যা আর কিছু না। আমার মন হচ্ছিল এভাবে একটু সাজানোর, তাই আর কি একটু সাজালাম। এই তোমাদের কেমন লাগলো জানিও। অনেকে ভাববে বাবা বাথরুমটাও সাজাচ্ছ, ভাল লাগে না সব, মানে
বাইরে থেকে যখন কেউ আসবে এসে দেখবে তাদেরও একটু ভালো লাগবে। দেখো বাথরুমটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। অনেকে বড় বাথরুমকে সাজায়, বাথরুমও অনেকে সাজায়, দেখবে শুধু আমি একা না, ঠিক আছে? যাদের সাজানো গোছানোর শখ না তারা দেখবে অনেকে ভিডিও করে, অনেকে করে না। আমি করছি তাই তোমরা দেখতে পাচ্ছ, যারা করে না দেখবে তারা, আমি দেখেছি অনেকের বাথরুম খুব সুন্দর সাজানো থাকে। আবার আমি এমন দেখেছি অনেক বড় বাড়ি, মানে প্রচুর জায়গা অ্যাভেলেবেল, প্রচুর জিনিসও কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে না। কতটা বাজে লাগে দেখতে বলো তো, মানে ভীষণ অগোছালো। এরকম অনেক বাড়ি আমি দেখেছি। আবার অনেকে দেখেছি ছোট্ট ঘর, খুব একটা বড়ও না, তো মানে একদম কুটুরি, মানে পায়রার খোপের মতো ঘর, ওই পায়রার খোপের মতো ঘরটাও সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো যাদের যেরকম মানে পছন্দ, রুচিবোধ আর কি, আমার ভালো লাগে, আমি তাই সাজিয়ে গুছিয়ে রাখি। সেটা বাথরুমই হোক, আর কিচেন হোক, বা বেডরুম হোক, বা ডাইনিং রুম হোক। তো চলো, যতটুকু করি না করি তোমাদের সাথে শেয়ার করি। বেশি বকতে পারছি না, কারণ একটা হাঁপানির টান আসছে আমার বেশি বকলে, ওই জন্য আর কি দুটো দিন ভিডিও দিইনি, ভয়েস দিইনি। তো আশা করছি কালকে ভিডিওটা এডিট করে পোস্ট করতে পারবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রথযাত্রা কেমন কাটলো বলো। এখনও পর্যন্ত মেলা যায়নি, দেখি কালকে প্রীতমের ছুটি আছে, যাওয়ার একটা ব্যাপার আছে, দেখি যেতে পারি কিনা। তো গেলে অবশ্যই শেয়ার করবো। তো চলো আজকের মতো এটুকুনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।